নববর্ষ নববর্ষ সবাইকে সকালের শুরুটা নিয়ম দিয়ে স্টার্ট করলাম। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো আজকে অনেক দিন বাদে তোমরা এরকমভাবে ইন্ট্রোটা শুনছো, কারণ হচ্ছে আমি অনেক দিন বাদে বড় ব্লগ শেয়ার করতে চলে এসেছি। এতদিন ধরে মিনি ব্লগেই তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করছিলাম যে সারাদিন কি করছি না করছি। আজকে শেয়ার করব হচ্ছে আমি সারা দিন কি করেছি সেটা বড় ব্লগে। এটা ছোট ব্লগও আসবে, অবভিয়াসলি চেক আউট করতে ভুলো না। আর আরেকটা জিনিস হচ্ছে সবাইকে শুভ নববর্ষ, কারণ আজকের দিনটা হচ্ছে বছরের বাঙালিদের ফার্স্ট 32 সালে স্বাগত জানাই সবাইকে। শুভ নববর্ষ দিনটা সবার খুব 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 ভালো থাকুক, এটাই কামনা করব। সবাই খুব ভালোভাবে আজকের দিনটা এনজয় করে কাটাও। আজকে তো আমার এত দিনের যে চৈত্র মাসের উপোস ছিল বা সন্ন্যাসীর ব্যাপারটা ছিল, কন্টিনিউয়াসলি আমার ব্লগটা দেখছো, মিনি ব্লগে আছো বা সাবস্ক্রাইবার, তারা জানবে যে আমি এত দিন ধরে কোনো রকম মাছ কিচ্ছু খাচ্ছিলাম না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আর তার সাথে ইনক্লুডেড অনেক কিছু। তোমরা যদি চাও এটার ব্যাপারে আমি আলাদা করে একটা ভিডিও করতে পারি যে আমরা কি কি খাই না, কি কি নিয়ম পালন করার থাকে সেই জিনিসগুলো। তো আজকের মেনলি রিচুয়ালস যেটা দিয়ে আমি স্টার্টিং করলাম, যে মাছের সিঁদুর পরিয়ে আমরা ওটাকে পুজো করা হয়, তারপরে ওটা খাওয়া হয়, সেটা হচ্ছে ফ্যামিলির যে বড় মেম্বাররা থাকে তারাই ওটাকে খায়। তো আজকে থেকে স্টার্টিং হচ্ছে আমাদের আবার মাছ খাওয়া, আবার আমরা ননভেজ খেতে পারবো। এতদিন ধরে আমরা ভেজিটেরিয়ান ছিলাম, ভেজই খাচ্ছিলাম। ভেজে একটা জিনিস বলবো যে ওরকম কোনো ব্যাপার না যে ভেজ খাচ্ছি বলে প্রবলেম হচ্ছে। আমার একটাই প্রবলেম হতো, যেটা হচ্ছে আমি সন্ধেবেলার টিফিনে কিছু খেতে পারতাম না, কারণ একটা এখনকার সবার হ্যাবিট হয়ে গেছে যে বাইরের কিছু খাওয়া, মোমো, ফুচকা, এই জিনিসগুলো। এবার সেইগুলো আমি যেহেতু খেতে পারতাম না, ওটাই আমার একটুখানি প্রবলেম হয়, বাস দ্যাটস ইট। সারাদিন তো ঘরেই খাই ভাই, কোনো অসুবিধা নেই। তো এরকমভাবেই পুরো একটা মাস কাটিয়ে ফেললাম, আর এনজয়মেন্টেই পুরো মাসটা কেটেছে। বলবো না যে কোনো প্রবলেম হয়েছিল, কোনো রকম প্রবলেম হয়নি। আর এটা মেনলি হচ্ছে মহাদেবের বার। আমি যেটা করি, মহাদেবের বার বলবো না, একটা মান্থ পুরো আমাদের করা হয়, এটা ফ্যামিলি রিচুয়ালস, সবাই করে। তো আজকের দিনটা এরকমভাবেই স্টার্ট করছি, তো দেখতে থাকো। আর সারাদিন কি কি করি, কি কি খাওয়া দাওয়া হয়, আর কি কি করা হয়, কারণ আমি এরপরেই এক্ষুনি হেয়ার একটা প্যাক লাগিয়েছি, হেয়ার একটা প্যাক বানিয়েছি, যেটা হচ্ছে হেনার, সেটাকে ইউজ করে নেব। তারপর আস্তে আস্তে যা কাজবাজ থাকবে সেগুলোকে কমপ্লিট করব। সো দেখতে থাকো, ওয়েট অ্যান্ড ওয়াচ, লাস্ট অবধি দেখো, জিনিসটাকে স্কিপ করো না। সারা রাত ভেজার পরে হেনাটা রেডি হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমি হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে নেবো, তারপর তোমাদের সাথে দেখা করব। কোনো প্যাক ইউজ করো বা হেয়ারে হেনা ইউজ করো, তার আগে কিন্তু খুব ভালোভাবে হেয়ারটাকে কোম করে নিতে হবে, তারপরেই অ্যাপ্লাই করে নেবে। আমি পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপরে আমার হাতটা কি সুন্দর দেখো কালারিং হয়ে গেছিলো, আমার তো ভালোই লাগছিলো। যাই হোক, তারপর আমি খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই খাওয়ার জন্য চলে গেছিলাম, কারণ সকাল থেকে শুধু চিয়া সিডসই খেয়েছিলাম। তো তারপরে পুরি আর তার সাথে তরকারি খেয়ে নিয়েছিলাম। আর এখানে মাছের মাথা, চিংড়ি মাছ, পুঁটি মাছ, তার সাথে হচ্ছে তোমার বড় যে দাগা আর পেটির পিস হয় মাছের, ওইগুলো, আর সাথে ইলিশ মাছ। ইলিশ মাছটা আজকে হবে না, তাই ওটা তুলে রেখেছিলাম। ফার্স্টেই পুঁটি মাছটা ভেজে নিয়েছিলাম, কারণ ওটা ভাজাই করা হবে তাই। তারপর আস্তে আস্তে বড় যে দাগা, পেটির পিসগুলো, তারপরে মাছের মাথা সব ভেজে নিয়েছিলাম। তারপর দেখাচ্ছিলাম যে সব টপ টপ করে পচে, কারণ গরমের মধ্যে ছিলাম তো ওই জন্য। তারপরে উচ্ছে চিংড়ি যে ভাজা রেসিপিটা হয় সেটা করে নিয়েছিলাম। তারপর সব কিছু ভাজা হয়ে গেছে কমপ্লিট আমার, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর স্নান কমপ্লিট করলাম। সো হাই গাইস, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার আমি কথা বলতে পারছি, কারণ সব কাজ বাজ কমপ্লিট করলাম, কারণ সব মাছ ভাজা ছিল এগুলো কমপ্লিট করলাম। বাদ বাকি যা রান্না বাড়ি ছিল সেগুলো সবই বাবা করবে। আজ এবারে না ডিস্ট্রিবিউট হয়ে গেছে যে এটা করবে ওটা করবে, একজনের ক্ষেত্রে অনেকটা চাপ হয়ে যায়, তাই জন্য ভাগ করে নিলে এটা সুবিধাও হয়। আর এখানে আমার স্নান টানো কমপ্লিট, চুলটা কতটা সিল্কি লাগছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কি। আমি এখনও কিন্তু কোনো রকম সিরাম কিচ্ছু অ্যাপ্লাই করিনি, ঠিক আছে। তো এখন আমি স্কিন কেয়ারটা কমপ্লিট করবো, ভালো কিছু পরবো, নতুন কিছু পরবো, তারপরে খাওয়া দাওয়া ভোজনটা কমপ্লিট করব, যেটা অনেক দিন হয়নি ননভেজ, তো ওটার জন্য আর কি মাছ ফাছ খেতে হবে।
তো সেটারও একটা নিয়ম আছে, যেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিই, কারণ ওরকমভাবে ক্যামেরা ধরে তখন করাটা একটু পসিবল না, কারণ বাবা অতটা অ্যাডজাস্টেবল নয় যে হ্যাঁ চলো ক্যামেরার সামনে বলা, সবাই তো সেটা অবভিয়াসলি হয় না। তো সেই জিনিসটাই আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে আমরা পুঁটি মাছটা ফার্স্টে খাই, ঠিক আছে, পুঁটি মাছ ভাজা, সেটা ফার্স্টে খাওয়ার সময় আমাদের বাবাকে জিজ্ঞেস করতে হয়, মানে যে ফ্যামিলিতে সবার থেকে বড়, তো অবভিয়াসলি আমার বাবা বড়, তো বাবাকে আমরা জিজ্ঞেস করি, মানে আমি জিজ্ঞেস করি যে এটা কি খাবো, তো বাবা যদি বলে হ্যাঁ দেন আমরা খেতে পারি, ঠিক আছে। এটা অ্যাজ আ রিচুয়ালস যেরকম করতে হয় সেই জিনিসটা আমরা বাবাকে জিজ্ঞেস করি যে খাবো, দিয়ে বাবা বলে হ্যাঁ, তারপর আমরা খেয়ে নিই। তো ভোজনটা কমপ্লিট করব, আর আসবে দিদির পুচকে, আমার দিদির শাশুড়ি, তার সাথে শ্বশুরমশাই, আর আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা ছেলে আছে সে। তো সবার সাথেই মোটামুটি দেখা করানোর চেষ্টা করব। সন্ধ্যেবেলা একটা নেমন্তন্ন বাড়ি আছে, একটা ইনভিটেশন আছে, কোথায় যাই কি করি সেটাই দেখতে থাকো, কারণ খুব ক্লোজ একজনের বার্থডে আজকে, আমার ভাইজির বার্থডে, তো ওর বার্থডে সেলিব্রেশনের জন্যই যাব। তো কি হচ্ছে দেখতে থাকো, একদম স্কিপ করো না, লাস্ট অবধি দেখো। তো টাটা। তো এখানে আমি ফার্স্টে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নেব, তারপরেই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করব। আর হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পরে চুলটা কতটা আরও সিল্কি দেখতে লাগছে সেটা তোমরা দেখতেই পাবে, ইনস্ট্যান্ট একটা খুব সুন্দর গ্লো প্রোভাইড করে। তো এখানে আমি হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পর পোজ মারছিলাম, আর আমার বাবা পাশে দাঁড়িয়ে কথা বলছিল আর কি। নববর্ষ আর কালকের ভিউটা খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। বল তুই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। নববর্ষ উইশ করে দিল, তারপরেও একটা খেলনা নিয়ে এসেছিলো, যেটা ওকে ওর মামা আর মামি গিফট করেছিল, যেটা হচ্ছে তোমার কি একটা গেম ছিল, যাই হোক আমার এখন নামটা মনে পড়ছে না, ওর সাথে ওটাই খেলছিলাম, চড়কের গিফট ছিল। তারপর লাঞ্চে ছিল হচ্ছে উচ্ছে চিংড়ি মাছ ভাজা, তার সাথে মাছের যে ঝাল হয় আর মাছের মাথা দিয়ে ডাল আর চাটনি। এখানে এই পুচকেটা হচ্ছে আমাদের পাশের বাড়ির যে ছেলেটা এসেছিল সে। তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে হজম করে আইসক্রিম খেয়ে নিলাম, তারপরে রেডি হয়ে গেছিলাম। আর এখানে হচ্ছে যে কুর্তিটা পরেছি সেটা হচ্ছে নববর্ষের নতুন ড্রেস, আর এই জুতোটাও হচ্ছে নববর্ষের নতুন। তো আমি যাচ্ছিলাম হচ্ছে ফুচকা খেতে, 1 মাস হয়ে গেছে আমি ফুচকা খাইনি গাইস, মানে সিরিয়াসলি আমি 1 মাস ফুচকা ছাড়া কি করে কাটিয়ে দিই। তারপরে চলে যাচ্ছিলাম আমার দাদার মেয়ের বার্থডে সেলিব্রেশনের জন্য। তো মোহনবাগানের একটা র্যালি টাইপের বেরিয়েছিল, বাট আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, যাই হোক। তারপর বুঝতেই পারছো বার্থডে গার্লটাকে, আর এটা হচ্ছে তার কেক। তো কিরম লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। তারপরে স্টার্ট হয় যে সেলিব্রেশন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। সেলিব্রেশনের পর স্টার্ট হয় কেক খাওয়ানোর পর্ব, যেটাতে আমিও বাদ যাইনি, সেদিন আমিও কেক খেতে পেয়েছিলাম। আর কি 1 মাস বাদে তো সব কিছুই খাচ্ছি, সবই নতুন নতুন লাগছে, যাই হোক। তারপর ওরা সব গেম খেলছিল বসে, এখানে আর কারা কারা সব ছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর একটা আইসক্রিম এনে দিয়েছিল দাদা, ওটাই খাচ্ছিলাম, খেতে মানে বাচ্চাদের জন্য পারফেক্ট। তারপরে বাড়ি চলে এসেছিলাম দাদার বাইকে করে, তারপর এসে রাত্রিরে ডিনারে রুটি আর আলু ভাজাই খেয়েছিলাম, এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। আবার দেখা করতে পারলাম। তো ডিনার কমপ্লিট, মুখে যা মেকআপ করেছিলাম সেটা সব তুলে নিয়েছি, কারণ ফেস ক্লিন না করে শুলে ফেসে নানা রকমের আরও প্রবলেম আরও আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে। তাই জন্য অবভিয়াসলি যখনই ফেসে কোনো রকম মেকআপ করবে তখনই ফেসটা ক্লিন করার চেষ্টা করবে। আমি আজকে ডাবল ক্লিনজিং করার আমার কোনো ইচ্ছা নেই, আমার ভালো লাগছে না আর কি, মানে আমি ক্যামেরাও ধরতে পারছি না, দেখতে পাচ্ছ যে আমার অল্টারনেটিভ হাতে ক্যামেরা ধরতে হচ্ছে, কারণ অবস্থা খুবই খারাপ। সারাদিন একবারও শুইনি, একটুও সময় পাইনি, তো প্রচণ্ড ঘুমও পাচ্ছে। এরমভাবেই সারা দিনটা পুরোটাই কাটালাম, তোমরা দেখতেই পেলে। তো ফার্স্ট অফ অল সারাদিন তো ভালোই কাটলো মোটামুটি আর কি। তোমাদের দিনটা কিরম কাটলো নববর্ষের অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। কদিন ধরে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করছি, যেটা রিভিউ আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো আর কি, ব্যাপারটা এটা। তো অবভিয়াসলি চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব তো করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, আজকের মতো এতটাই, আর টাটা, গুড নাইট সবাইকে। আর লাস্টেও বলে দিই শুভ নববর্ষ সবাইকে,
আর দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবভিয়াসলি লাইক করে দিও। টাটা।